ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে রান কাটবো, স্টেক কাটবো। এই স্টেকের জয়েন্টটা কীভাবে খুলবেন, কীভাবে কাটবেন, এখান থেকে দেখুন আপনারা। দেখুন, ভিউয়ার্স, এই যে দেখুন আমি স্টেকটা কাটলাম। এইভাবে করে স্টেক কাটবেন, এটা এইভাবে থাকবে। এখন এখান থেকে একটা চাকা পিস বেরোবে, রাউন্ড পিস, চাকা পিস, চাকা পিস। ভিউয়ার্স, এই যে দেখুন চাকা পিস বের হয়ে আসছে। রাউন্ড পিস, চাকা পিস, এই যে রানের পিস দেখুন। ওখানে এভাবে করে প্রথমে কাটে নেবেন, জয়েন্ট আছে, জয়েন্ট থেকে কাটার পরে সুন্দর করে উল্টা দিয়ে চাকু দিয়ে সুন্দর করে ওইটাকে আগে আপনারা চেঁচে নেবেন। চেঁচে নেওয়ার পরে সমস্ত মাংস খুলে চলে আসবে, মাংসগুলো হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যাবে। তারপরে আপনারা ওখান থেকে ওটাকে কাটবেন। আগে এভাবে কোপ দিবেন, চাপড় দিয়ে কোপ দিবেন। হাড্ডিটা কাটা হওয়ার পরে সুন্দরভাবে একদম ক্লিন শেপ হয়ে ওটা হাড্ডি বের হয়ে যাবে। এটাকে বলা হয় সানার হাড্ডি। এতদিন দা দিয়ে বের করে দেখছেন, আজকে চাপড় দিয়ে বের করে দেখেন। এটার নাম হচ্ছে চাপড়। ভিউয়ার্স, দেখলেন আপনারা সামনে রান বের করা হাড্ডি কিভাবে হইলো। এই হচ্ছে সামনে রানের হাড়টা বের করলাম, দেও হাড়টা দেও। এই হচ্ছে সামনে রান, এই সামনে রানের হাড় ক্লিন শেপ হয়ে বের হয়ে গেলে এটা কোনো আর হাড্ডির মধ্যে কোনো মাংস টাংস নাই। এই যে সামনে রান, এই যে রাখে দিলাম। এখন এই পিছনে রানের চাকা পিস, রাউন্ড পিস বের করা আপনারা দেখুন। এভাবে করে আপনারা পাট পাট করবেন রানকে। যে দেখলেন আপনারা সামনে রান এবং পিছনে রান কাটা, আরো পিছনে রান কাটতেছি দেখুন। সর্বপ্রথম এই মাংসটা খুলে নেবেন আগে, এখান থেকে জয়েন্ট থেকে খুলে নিয়ে এইখান থেকে আপনারা কোপাবেন, এই জায়গাটা থেকে কোপাবেন। এবার দাগ দিয়ে এখান থেকে কোপাবেন। এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকে কোপাবেন। কোপানোর পরে এখানে একটা ফুটা করবেন ধরার জন্য, তাহলে এটা ধরতে সুবিধা হবে। এই যে আবারও রাউন্ড পিস চলে আসলাম। আর এটা কিভাবে কাটবেন, এটা এখান থেকে কাটবেন, এখান থেকে কাটে, এখান থেকে এটা কাটে বের করেন। এটা কাটিং করা যাবে না, তো এটা কাহিনী অন্য আছে। আপনার কোনো রান কাটা দেখেন এখন বাবু, নড়ানড়ি করবে না বেশি, হ্যাঁ, একদম নড়বা না।
একদম নড়বা না। নড়িও 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 না, নড়িও না। কান কাটাকাটি দেখাতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।